এমএস এক্সেল 2016 আজকের এই অধ্যায়ে আপনারা শিখবেন হোম ট্যাবের মধ্যে ফন্ট সেকশনের অন্তর্গত বর্ডার্স, ফিল কালার্স তথা ফন্ট কালার অপশনের ব্যবহার করা। যদি আপনি এই ডাটার মধ্যে বর্ডার দিতে চান তাহলে এই ডাটাকে প্রথমে সিলেক্ট করে নিয়ে তারপর হোম ট্যাবের মধ্যে ফন্ট সেকশনের ভিতর বর্ডার অপশনে ক্লিক করলে আপনি কতকগুলি বর্ডারের অপশন দেখতে পাবেন। এগুলির মধ্যে আপনি যে অপশনটা সিলেক্ট করবেন সেই ধরনের বর্ডার আপনার ডাটার মধ্যে ইউজ হয়ে যাবে। ধরে নিন আপনি চাইছেন আপনার ডাটার আউটসাইড বর্ডার দিতে, তাহলে এই আউটসাইড বর্ডারের অপশনে ক্লিক করলে ডাটার মধ্যে আউটসাইড বর্ডার চলে আসবে। আপনি চাইছেন আপনার ডাটার মধ্যে অল বর্ডার অপশন ইউজ করতে, তাহলে এই অল বর্ডার অপশনে ক্লিক করলে ডাটার মধ্যে অল বর্ডার চলে আসবে। যদি আপনি চান আউটসাইডের বর্ডারটা একটু মোটা করতে, তাহলে ঠিক আউটসাইড বর্ডার অপশনটা ক্লিক করলে আউটসাইড বর্ডারটা মোটা হয়ে যাবে। এভাবে আপনি যদি চান আপনার ডাটার মধ্যে বর্ডার না দিতে, তাহলে নো বর্ডার সিলেক্ট করতে হবে। তাহলে আপনার ডাটার মধ্যে যে বর্ডার আপনি লাগিয়েছিলেন সেই বর্ডারগুলো হেঁটে যাবে। এই বর্ডার অপশনের মধ্যে ড্র বর্ডারে কিছু অপশন আছে। ড্র বর্ডার এইভাবে আপনি আপনার ডাটার মধ্যে বর্ডার ড্র করতে পারবেন। ক্লিক করে লেফট মাউস বাটনটাকে তারপর ড্র্যাগ করলে এভাবে বর্ডার চলে আসবে। কিন্তু এখানে দেখুন পুরো অল বর্ডারটা আসছে না, শুধু কলামটার আউটসাইড বর্ডারটা আসছে। এভাবে আপনি যদি চান যে অল বর্ডার অপশন ইউজ করতে, তাহলে বর্ডারের অ্যারোতে ক্লিক করে ড্র বর্ডার গ্রিডে ক্লিক করতে হবে। তারপর মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করলে অল বর্ডার অপশন ইউজ হয়ে যাবে এইভাবে। এখানে আরেকটা অপশন আছে ইরেজ বর্ডার। এই ইরেজ বর্ডারের মাধ্যমে আপনি আপনার ডাটায় ইউজ করা বর্ডার হাঁটাতে পারবেন। এভাবে ক্লিক করে করে আপনি বর্ডারটা হাঁটাতে পারেন, অথবা আপনি যদি চান পুরো বর্ডারটা হাঁটাতে, তাহলে লেফট মাউস বাটন প্রেস করে ড্র্যাগ করলে পুরো বর্ডারটা হেঁটে যাবে। এরপরে একটা অপশন আছে লাইন কালার অপশন। এইখান থেকে যে লাইনগুলি আপনি দিয়েছিলেন সেগুলিকে যদি আলাদা কালার করতে চান, তাহলে এখান থেকে কালার অপশন সিলেক্ট করে নিয়ে যে যে জায়গায় আপনি কালার করতে চান সেগুলো আপনার লাইনগুলি কালার হয়ে যাবে। এই কালারগুলি আপনি যদি চান হাঁটাতে, তাহলে নো বর্ডারে ক্লিক করতে হবে। এভাবে আপনি হেঁটে যাবে কালারগুলি। আরেকটা অপশন রয়েছে লাইন স্টাইল। এখান থেকে আপনি বর্ডারে যে লাইন আছে সেই লাইনের স্টাইল আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারবেন। এভাবে আপনি লাইন ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো। হাঁটাতে চাই তাহলে নো বর্ডার। এখানে একটা অপশন রয়েছে মোর বর্ডার অপশন। মোর বর্ডার অপশনে ক্লিক করলে ফরম্যাট সেলস নামে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে লাইনের স্টাইল দেখতে পাবেন। এখান থেকে যে কোনো
লাইনের স্টাইল নিতে পারবেন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। আর এখান থেকে আউটলাইন ইনসাইড নামের কিছু প্রিসেট দেওয়া আছে। এখান থেকে আপনি আউটসাইড নিতে পারেন, তাহলে এখান থেকে আপনাকে আউটসাইড বর্ডার দেখা যাবে। ইনসাইড বর্ডার নিলে আপনি ইনসাইড বর্ডার দেখতে পাবেন। যদি কিছু দরকার না হয় তাহলে নানে ক্লিক করতে পারেন। এভাবে আপনি যদি চান টপ বর্ডার দিতে তাহলে টপ বর্ডারে ক্লিক করবেন। সেন্টার বর্ডার দিতে চাইলে সেন্টার বর্ডারে, বটম বর্ডারে দিতে চাইলে বটম বর্ডার ক্লিক করতে পারেন। এভাবে আপনি লেফট সাইডে বর্ডার দিতে চান তাহলে লেফট সাইড বর্ডার দিতে পারবেন। সেন্টারে বর্ডার দিতে চান তাহলে সেন্টারে বর্ডার দিতে পারবেন। রাইটে বর্ডার দিতে চান তাহলে রাইটে বর্ডার দিতে চান। আর এখান থেকে আপনি নান করে নিতে পারবেন। আমরা এখানে একটা আউটসাইড বর্ডার ইউজ করব আমাদের ডেটাতে। এখান থেকে আমরা কালার রেড কালার নিয়ে নিয়েছি। এখান থেকে বর্ডার স্টাইল সিলেক্ট করে নিয়েছি। আর এখানে আমরা শুধুমাত্র আউটসাইড বর্ডার ইউজ করব। তাহলে এখান থেকে আমরা আউটসাইড বর্ডার নিয়ে নিলাম। এরপর আমরা এটাকে ওকে করলে আমাদের ডেটার মধ্যে আউটসাইড বর্ডার চলে আসবে। এইভাবে আপনারা আপনার পছন্দ মতো বর্ডার ডেটার মধ্যে ইউজ করতে পারবেন। বর্ডারটাকে যদি হটাতে চাই তাহলে নো বর্ডার অপশনে ক্লিক করলে বর্ডারটা হেঁটে যাবে। এখন যদি চান যে এই যে হেডিং এর সেলগুলো রয়েছে সেই সেলগুলি শুধুমাত্র কালার করতে, তাহলে সেই সেলগুলি কিভাবে কালার করবেন? প্রথমে সেলগুলি সিলেক্ট করে নিতে হবে। তারপর এই কালার অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি পছন্দ মতো কালার সিলেক্ট করে নিয়ে কালার করতে পারবেন। আপনি যদি চান একটা সেল কালার করতে, তাহলে প্রথমে সেই সেলটাকে সিলেক্ট করে নিয়ে তারপর কালার অপশনে গিয়ে এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিলে সেলটা কালার হয়ে যাবে। আর আপনি যদি চান এই কালারগুলি হটাতে, তাহলে কালার অপশনে গিয়ে নো ফিলে ক্লিক করলে কালার হেঁটে যাবে। আপনি যদি চাইছেন যে সেলের যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলিকে কালার করতে, তাহলে প্রথমে সেলের টেক্সটগুলি সিলেক্ট করে নিয়ে তারপর ফন্ট কালার অপশনে ক্লিক করে আপনি পছন্দ মতো কালার আপনার টেক্সটের জন্য ইউজ করতে পারবেন। এই দেখুন এখানে আমার টেক্সট কালার হয়ে গেছে। এভাবে আপনি যদি চান কোনো পার্টিকুলার একটা সেলের টেক্সটকে কালার করতে, তাহলে সেই সেলটাকে সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে আপনার পছন্দ মতো কালার আপনি সিলেক্ট করে নিয়ে কালার করতে পারবেন। এছাড়া এই ফন্ট কালার অপশনের মধ্যে একটা অপশন রয়েছে মোর কালার অপশন। এই মোর কালার অপশনে ক্লিক করলে আপনার একটা কালারের ডায়লগ বক্স ওপেন হবে। এখানে একটা স্ট্যান্ডার্ড কালার দেখা যাচ্ছে। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নিয়ে ওকে করলে কালার হয়ে যাবে। তাছাড়া রয়েছে একটা কাস্টম কালার। এখানে থেকে আপনি যে কোনো কালার একটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনি কালারটা ইউজ করতে পারবেন। দেখুন এখান থেকে আমার এটা কালার হয়ে গেছে। এভাবে আপনারা বর্ডার, ফিল কালার, ফন্ট কালার অপশন ইউজ করতে পারবেন।